একটা সফল ব্যবসায়ীর সংজ্ঞা হলো যারা ব্যবসা করে সফলতা অর্জন করে তারাই সফল ব্যবসায়ী হয়। আমার জীবনে আমি 83 সন থেকে পাটের ব্যবসা করছি, সারের ব্যবসা করছি, হুঁশিয়ারি ধানের ব্যবসা করছি এবং তো এখনও ব্যবসা করতেছি ধানের। আসলে ব্যবসা প্রত্যেকটা মানুষের এক একটা রিজিক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আসলে সফলতা অর্জন করা পারাটাই মানুষের সবচেয়ে সার্থকতা। আর সবচেয়ে বড় জিনিস হুঁশিয়ারি ব্যবসায়ীদের সরকার যদি আরেকটু সহযোগিতা করে, যেমন এই যে ছোট ছোট ব্যবসায়ীদের যদি কুটির শিল্প হিসাবে যে লোনটা দেওয়ার কথা, আসলে এদের যদি পরিপাটিভাবে আগায় দিত তাইলে মনে হয় এরা আরও আগায় যেতে পারত, কিন্তু এটা দেওয়া উচিত। কেন আমাদের এই শিল্পটা অনেক পুরানো, সবচেয়ে বেশি পুরানো এই শিল্প। আজকে এই যে বিকেমি সৃষ্টি হয়েছে হুঁশিয়ারি সমিতি থেকে। আজকে এক সময় হুঁশিয়ারি সারা বাংলাদেশ ব্যাপী, এখনও বাংলাদেশ ব্যাপী হুঁশিয়ারি। আসলে আমরা চাই সুনামটা নারায়ণগঞ্জে পাচ্ছের ডান্ডি হিসাবে খ্যাত, এটা ধরে রাখতে। আসলে আমাকে মানুষ ভালোবাসে এই হুঁশিয়ারি শিল্পের যারা আছেন, এদের পিছনে যে আমি শ্রম মেধা দিই, তারা আমাকে এই জন্য সবসময় ভোট দিয়ে নির্বাচিত করে। আর আমি সবসময় নির্বাচনের মাধ্যমেই পছন্দ করি। কারণ নির্বাচন এমনটা জিনিস, বাক স্বাধীনতা, যেমন সবাই ব্যক্তিগতভাবে ভোট দিয়ে প্রত্যেকের মনের ভাব প্রকাশ করতে পারে, এই জন্য আমি নির্বাচনটাকে পছন্দ করি। এই হুঁশিয়ারি নির্বাচন যতবার আমি নির্বাচন করেছি, প্রত্যেক হুঁশিয়ারি মালিকরা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে এবং বারবার নির্বাচিত করেছে। আমি যতবার ইলেকশন করেছি আমাকে নির্বাচিত করেছে। হয়তো আমাকে এই 16 বছর আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি জোর করে। তারা জোয়া পরিবারের যে একচ্ছত্র সন্ত্রাসের কায়েম করে তারা নির্বাচনের মাধ্যমটাকে নষ্ট করে দিয়েছে। তারা নির্বাচন থেকে বঞ্চিত করেছে হুঁশিয়ারি মালিকদের। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছে। তারা এইভাবে হুঁশিয়ারিটাকে ধ্বংস করে দিয়েছিল। আজকে মানুষ বুঝতে পেরেছে যে আসলে হুঁশিয়ারিকে ধরে রাখতে হলে নির্বাচনের মাধ্যমে আসলে এটা আবার সুন্দর স্বচ্ছ হবে। এই জন্য মানুষ আমাকে পছন্দ করে। এটা পরিপূর্ণ কাগজ না দেখে আমি বলতে পারবো না, কিন্তু আসলে এটা হুঁশিয়ারি মালিকদের পাওনা। আর এটা হুঁশিয়ারির 85 জনে এখনো পাওনা ছিল। এই যে জায়গাটা ছিল, এই 85 জনের দিলে মোটামুটি কিছুটা কভার হয়ে যেত। কেউ যদি 5 কাঠা জায়গা পায়, তাকে যদি আমরা 3 কাঠা জায়গা দিতাম, যে 3 কাঠা পায় আর 2 কাঠা দিয়া মোটামুটি এটার কভার করা যেত। এই জায়গাগুলি কিভাবে দিছে, কেন দিল তারা এককভাবে, এটা আমার বোধগম্য নয়। তো তারপরে আমি এটা উদ্ধারের জন্য আমার সব ধরনের সহযোগিতা এবং চেষ্টা থাকবে। তা আমি জানি এটা নিয়ে হুঁশিয়ারি মালিকরা কিছু মামলা করছে, আর মামলার কি অবস্থা আছে এটা আমি জানি না। এদের সাথে যোগাযোগ করে মামলাটা কি অবস্থা আছে জেনে তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য আমি সদা প্রস্তুত। হুঁশিয়ারি মালিকের ব্যবসা আছে মোটামুটি, খারাপ না, ভালোই। তো সরকার যদি ওই কুটির শিল্পটাকে লোনটাকে পরিপূর্ণভাবে সবাইকে ওইভাবে বন্টন করে দিত, তাইলে হুঁশিয়ারি মালিকরা আরও স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসাটা করে যেতে পারত। এটা আসলে একটা ডাইনি সরকার ছিল, এই রাহু গ্রাস থেকে রক্ষা করছে দেশটাকে। আসলে এটা সময় লাগার ব্যাপার, কারণ দেশ আসলে একটা ডাইনি থেকে রক্ষা করেছে, একটা রাহু মুক্ত থেকে রক্ষা করেছে দেশটাকে। আসলে উনি দেশটাকে ধ্বংস করে ফেলছিল একক ছত্র ছায়ায়। তার মতো এই পৃথিবীতে আমার মনে হয় ইয়ারে ফেল করা লাগছে। কিন্তু আজকে এটাকে পরিপূর্ণ মোটামুটি গুছায় আনতে একটু সময় লাগে। তো হয়তো তারা যেভাবে গুছাইতেছে, গুছানোর পর নির্বাচন দিলে হয়তো যারা জাতীয় নির্বাচনের মাধ্যমে আসলে অটোমেটিকই আবার পরিবর্তন হয়ে যাবে। আমার মনে হয় আজকে এটা থেকে শিক্ষণীয় উচিত প্রত্যেকটা জাতীয় নেতার, যে এই ধরনের কাজ আর ভবিষ্যতে কেউ যেমন না করে। কারণ এটাতে শিক্ষণীয় দরকার। জাতীয় বিমানের এই স্মৃতিগুলি দেখে উপলব্ধি করা উচিত এই ধরনের কাজে যেমন আর কেউ লিপ্ত না হয়, এই ধরনের কাজে কেউ যেমন জড়িত না হয়। আমাকে আপনি দেখেন 5ই আগস্টের আগে আমাকে মামলা দিয়েছে শাহিম উসমান, গাড়ি পোড়ার মামলা, এবং নানুজ থানা থেকে আমার বাসায় দরজা কবাট লাগতে কিচ্ছু রাখে নাই।
যারা প্র্যাকটিক্যালি আপনার ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখতে পারবেন আমার অবস্থাটা কি করছে বাড়ি ঘরে। আমি তো আসলে ঢাকা থাকি, আমার এইখানকার বাড়ি ঘরে প্রায় রেড হইলেই আমার বাড়ির মধ্যে হকলতার আগে রাতে যাইয়া বাড়িরটাকে দরজা, আমার ঘর তো দরজা লাইতাই, বাড়িরটাকে দরজা সুইটা লাইতা জুলুম করে। আর আমাদের এই যে ছোট ভাইরা এলাকায় যারা রাজনীতি করে, যারা বিএনপি সমর্থন বিএনপি করে, সবাইকে আমি সব ধরনের সহযোগিতা করছি। আর আমি তো যুব দলের এক সময় আহ্বায়ক ছিলাম, যুগ্ম আহ্বায়ক। তা আমারে দীর্ঘদিন রাজনীতি থেকে সরে রাখছে তৈমুর আলম খন্দকার, কারণ সেই কমিটির মধ্যে আমাকে ঢুকতে দেয় নাই। সে এক ছত্র ছায়ায় তার যে সন্ত্রাসী, সে যে মির্জাফর, এটার প্রমাণ তো এটা হয়েই গেছে। এই মির্জাফর যেমন এরা কিছু লোক, গুটি বয় কিছু লোক আছে এখনও বিএনপির মধ্যে গাপটি মেরে আছে। এই লোকগুলির কারণে দলের কিছু কিছু পুরানো লোক আসলে এখনও তারা অনেক প্রোগ্রামে আসতে পারে না। পুরানো অনেক লোক আছে যারা বিএনপি করে, তারা অনেক মনোক্ষুণ্ণ, অনেক কষ্ট পাইছে যে তাদের কাছ থেকে। নতুন যারা 90 বিএনপি আসে, এদের আসলে প্রত্যেকের হাতাইতে গেলে, যেমন মনে করেন এই যে শাহী ওসমানের দোসরদের নিয়ে তারা রাজনীতি করতেছে। যেমন এই যে শিবন সরকার, সে একটা মহানগর আওয়ামী লীগের সদস্য। সে আওয়ামী লীগের যে কি কয় পুলিশ এই মন্দির কমিটির সভাপতি আছে। সে খোকন সার ডাইনার, সে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তাকে আবার পুনর্বাসন করা হয়েছে বিএনপির লোকেরা। তো এই ধরনের লোকদের যদি পুনর্বাসন করে, তো রাজনীতি কই গিয়া প্রদাপন করবে আপনারা চিন্তা করেন। কারণ এই শিপন সরকার একটা দুঃস্কৃতি লোক, শামী ওসমানের ডাইনার, খোকন সার ডাইনার। সে মহানগর আওয়ামী লীগ করে, কাগজপত্র প্রমাণ চাইলে আমি দিয়ে দিতাম। সে মহানগরের একজন সদস্য এবং প্রচার সম্পাদক। আজকে তাদের মতো এরকম আর কয়েকজন আছে, এদের পুনর্বাসন করা হয়েছে বিএনপির নেতারা। তা এরা যদি এইসব লোকের পুনর্বাসন করে বা স্থান দেয় নারায়ণগঞ্জে, তাইলে বিএনপির লোকের অস্তিত্ব কই থাকবে? তারা কি কখনো বিএনপির ভালো চাবে, ভালো করবে? জীবনও না। তাদের দিয়ে আবার সেই সুসংগঠিত করাইতেছে আমাদের বিএনপির নেতারা। এটা কি মানুষ বোঝে না? এটা আরো সমালোচনার মুখে পড়তেছে বিএনপি। এটা সবারই সেন্ট্রাল নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে দলটাকে বাঁচাতে হলে আপনার নারায়ণগঞ্জের ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন। এই ধরনের লোকদের দিয়ে রাজনীতি আসলে আমাদের বোধগম্য নয়। কেন এরা এই ধরনের দালালদের নিয়ে রাজনীতি করা চেষ্টা করছে, অপপ্রচার করছে? এটার দিকে দৃষ্টি আকর্ষণ করা, সবার প্রতি আকর্ষণ করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। অবশ্যই এটা যদি বিএনপির ভিতরে বিএনপি যদি সমঝোতা না করে, তারা নিজেরা যদি এগুলি কোন জায়গায় তাদের ভুলগুলি আছে সংশোধন না করে এবং নিজেরা লাগালাগি বন্ধ না করে, আওয়ামী লীগ তো সুযোগ পাবেই। কারণ আওয়ামী লীগের তো সুযোগ করে দিতেছেন আপনার এই লাগালাগি করিয়া। এই লাগালাগিটা বন্ধ করেন। আর এই থেকে আমার মনে হয় যে স্বৈরাচারিণী এই বাহিনীদের আর পুনর্বাসন করার চেষ্টা কেউ করেন না, জীবনে ভুল করবেন। আপনারা এখনো সময় আছে, সব বাদ দিয়া আপনারা একত্রিত হন। এই কাদা ছিঁড়াছিটি বাদ দিয়া, আসলে দলের মধ্যে 90 রাজাকারও আছে, এটা অনেকেই জানে। তো এটা আসলে সেন্ট্রালের দায়িত্ব। আপনারা দেখবেন এই 90 রাজাকারদের আপনারা এই ব্যবস্থা করবেন। দলের ভিতরে যেমন এই ধরনের গাপটি মারা যারা আছে, এদের শাস্তি করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। এদের পত্রিকাটা আসলে সুন্দর, আমি ধন্যবাদ জানাই তাদেরকে, শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। তারা আগামী দিনে আরো সুন্দর করবে, তারা আগামী দিনে আরো সফল করতে পারবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, উশারি সমিতির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।